আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিল আহলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো আমাদের সমাজে প্রত্যেক মসজিদে প্রচলিত ফাজায়েলে আমল যে কিতাবটি রয়েছে, সেই কিতাবের একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, যেটা কিনা কুরআনের আয়াতের সরাসরি বিপরীত কথা বলা হচ্ছে। আমার হাতে রয়েছে ফাজায়েলে আমল। এটি আপনার আমার কাছে যেই কিতাবটি রয়েছে সেটা হলো 11 সেপ্টেম্বর 2008 সালের, ইংরেজি হলো এটার সর্বশেষ সংস্করণ। তো বর্তমানে সংস্করণের সাথে রেফারেন্স কিছুটা এদিক সেদিক হতে পারে, এবং এটি হলো বাংলাদেশের তাবলিগ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। বর্তমানে যে কিতাব আছে সেখান থেকে এটার আমি যে কিতাবটা রয়েছে সেটা হলো 252 নম্বর পৃষ্ঠা এবং 253 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণিত রয়েছে। বর্তমানে কিতাবের সাথে রেফারেন্স কিছুটা এদিক সেদিক হতে পারে, কারণ এটা সংস্করণের মাধ্যমে পৃষ্ঠা পরিবর্তন হতে পারে। তো এই ক্ষেত্রে এটা হলো ফাজাইলে জিকির অধ্যায়, যে কি ঘটনাটা বর্ণিত আছে। তো ইনশাআল্লাহ আপনারা ফাজাইলে জিকির দেখলেই আপনারা এই ঘটনাটা পেয়ে যাবেন। তো এখানে একটা ঘটনা বর্ণিত হয়েছে, যে দেখুন আপনারা, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ বর্ণনা করেছেন। এখানে ঘটনাটা আছে, আমি ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ বর্ণনা করিয়াছেন যে, জিকিরে খুফি যাহা ফেরেশতারাও শুনিতে পায় না, তাহা 70 গুণ বর্ধিত হইয়া যায়। কিয়ামতের দিবসে সমস্ত হিসাব নিকাশ যখন শেষ হইয়া যাইবে, তখন আল্লাহ পাক বলিবেন, অমুক বান্দার কোনো আমল বাকি রয়েছে কি? তখন কেরামান কাতিবান বলিবেন, আমাদের লিখিত সমস্ত আমলই আমরা পেশ করিয়াছি। তখন আল্লাহ তাআলা বলিবেন, আমার নিকট তাহার এমন আমল নামা রইয়াছে যাহা তোমাদের জানা নাই। উহা হইল জিকিরে খুফি। অন্য রেয়াতে আছে, যেই জিকির ফেরেশতাগণ শুনিতে পায় না, উহার জিকিরে জরির উপর 70 গুণ বেশি ফজিলত থাকে। কবি বলিলেন, অর্থাৎ এই ফাজাইলে আমলের যে লেখক, সে বলিলেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে এমন সব রহস্য রইয়াছে যাহা ফেরেশতাগণ জানিতে পারে না। দেখুন, এই ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট হচ্ছি। সেটা হলো, প্রথম হলো, এমন একটি আমল কিংবা জিকির রয়েছে যেটা কিনা নাম হলো জিকির খুফি বলা হইতেছে, সেটা ফেরেশতারা শুনিতে পাবে না, সেটা শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দা শুনিতে পাবে। অর্থাৎ ফেরেশতারা এই জিনিসটা শুনতে পারিবে না, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং বলেছে যে প্রেমিক প্রেমিকা অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে এমন সব রহস্য রয়েছে যারা ফেরেশতারাও জানিতে পারে না। একটা হলো ফেরেশতারা শুনতে পায় না, আরেকটা হলো ফেরেশতারা জানিতে পারে না। এখন দেখুন, এই ঘটনাটা বর্ণনার ক্ষেত্রে লেখক কোনো রেওয়াত আনেননি, কোন কিতাব থেকে, কোন হাদিস গ্রন্থ থেকে কোনো কিছুই সে বর্ণনা করেননি। এখন দেখুন, এই ঘটনাটি কোরআন আয়াতের উপর কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা কুফরি করা হয় কোরআনের উপর। যে আল্লাহ তাআলা, দেখুন, আল্লাহ তাআলা সূরা ইনফিতার এর 10 থেকে 12 নম্বর আয়াতে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না আলাইকুম লিহাফিযিন কিরামান কাতিবা ইয়ালামুনা মা তাফআলুন। দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন, আর অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে, তারা এমন আমল লেখক যারা তোমাদের প্রত্যেকটি কাজ সম্পর্কে জানেন যা তোমরা করো। দেখুন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন যে কিরামান কাতিবান নামক দুজন সম্মানিত লেখক রয়েছেন। আমরা কিংবা বান্দা প্রত্যেকটি কাজ সম্পর্কে তারা জানেন। দেখুন, স্পষ্টভাবে খেয়াল রাখুন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বান্দার প্রত্যেকটি কাজ সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন। আমি আরেকটা আয়াত তুলে ধরতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগিরাতান ওয়ালা কাবিরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াহাযু
ওয়াহাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা। দেখুন আল্লাহ তাআলা কি বলতেছে, যে আর তারা বলিবে আফসোস, আমাদের জন্য দুর্ভাগ্য, এটা কেমন আমল নামা, এতে ছোট অর্থাৎ খুফি, ছোট অর্থাৎ খুফি, মনে রাখবেন ছোটকে খুফি বলা হয়, অর্থাৎ ছোট বা খুফি বড় কোনো গুনাহ লিপিবদ্ধ করা ব্যতীত ছেড়ে দেওয়া হয়নি। যা কিছু তারা করেছে তার সব কিছুই তারা লিখিত আকারে উপস্থিত পাবে। আপনার রব কার উপর জুলুম করে না। দেখুন এই দুইটা আয়াত থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলতেছেন, সেটা হলো যে বান্দা যে কোনো আমল করুক না কেন সেটা ফেরেশতারা জানেন। আরেকটা হলো বান্দার আমল নামা থেকে ছোট বড় কোনো আমল নামাই লিপিবদ্ধ করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না, তা সব কিছুই লিখিত আকারে তারা পাবে। এখন দেখুন ফাজাইলে কিতাবে বলা হয়েছে যে ফেরেশতারা ওই জিকিরে খুফি শুনিতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কোনো আমল করুক না কেন ফেরেশতারা তা শুনতে পাবে। আবার বলতেছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে যেই রহস্য সেটা ফেরেশতারা জানিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে সে যে আমল করুক না কেন সেটা সে লিখিত আকারে পাবে, অর্থাৎ ভালো আমল করুক আর খারাপ আমল করুক সবই লিখিত আকারে পাবে। তো দেখুন আমাদের সমাজে যে প্রচলিত ফাজাইল আমল সেটা কোরআনের আয়াতের সম্পূর্ণভাবে বিপরীতভাবে কুফরি করতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন এক কথা আর এই ফাজাইলের লেখক বলতেছেন আরেক কথা। তো ইনশাআল্লাহ আমরা এই ধরনের জাল ঘটনা, এই ধরনের সনদবিহীন ঘটনা থেকে নিজেদেরকে হেফাজত করব, এসব সনদবিহীন জাল আমল থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব এবং সহিহ হাদিস এবং কুরআনের আলোকে আমরা নিজেদের জীবনকে গড়ে তুলব এবং এই ধরনের ঘটনা বিশ্বাস করে আমরা আমাদের ঈমান এবং আকীদাকে নষ্ট করব না। এবং এই কিতাবে আরও অসংখ্য ভুল রয়েছে যেটা কিনা সরাসরি কিংবা ইনডিরেক্টলিভাবে কোরআন আয়াতের বিপরীত বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সব তুলে ধরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।